আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমি যে টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের 22-37-03 কোডের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আজকে লেকচার নাম্বার 5। আর যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য অন্তরক সমীকরণ, রিডিউসেবল হোমোজেনিয়াস ইকুয়েশনস। আর আমি পুরোটা লেকচার জুড়ে তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ টিপু সুলতান, প্রভাষক গণিত বিভাগ, সরকারি এমএম কলেজ, যশোর। ওকে, আশা করি তোমরা আমার সাথেই থাকবা, পুরো লেকচারটা দেখার চেষ্টা করবে এবং ভালোভাবে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা অঙ্ক টপিকসে চলে যাই। ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা অলরেডি 2টা লেকচার পার করেছি। আজকে 3rd লেকচার। আমরা যে টাইপটা শিখবো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপ নাম্বার আজকে 3। ওকে, তো আমরা চলে যাই। আজকে শিখবো কি ডিফারেনশিয়াল ইকুয়েশন রিডিউসিবল টু হোমোজেনাস ফর্ম বা সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য অন্তরক সমীকরণ। ওকে, ঠিক আছে। তা আমরা দেখো কিভাবে কাজ করতে হয়, এটা কিভাবে আমরা এই রিডিউসিবল হোমোজেনিয়াস ইকুয়েশন মানে একটা নন হোমোজেনিয়াস ইকুয়েশনকে আমরা হোমোজেনাস ফর্মে নিয়ে আসবো কিভাবে। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই জায়গা থেকে প্রশ্ন আসেই কিন্তু। হ্যাঁ, তোমাদের এখানে 10 মার্কসের প্রশ্ন হতে পারে এই জায়গা থেকে, এমনও হতে পারে, এমন অঙ্ক আছে। হ্যাঁ, এখানে শর্ট কুইজ অ্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। 4 মার্ক দিতে পারে, কিন্তু 10 মার্কসের প্রশ্ন এই জায়গা থেকে হবে। একটা অঙ্ক করলে 10 মার্ক। সেই জন্য তোমাদের এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে। ঠিক আছে, তা আমাদের কিভাবে এই প্রশ্নগুলো অঙ্কগুলো করতে হবে আমরা এখন সেগুলো দেখব। দেখো, যদি এই আকারে কোনো ইকুয়েশন থাকে dy বা dx ইকুয়াল টু ax প্লাস by প্লাস c বাই a1x প্লাস b1y প্লাস c1, এই আকারে যদি কোনো ইকুয়েশন থাকে তখন আমরা, এবং যদি এদের সহগ দেখো এক্স এর সহগ বাই এই নিচের এক্স এর সহগ আর উপরে ওয়াই সহগ বাই নিচের ওয়াই সহগ যদি সমান না হয়, সেই ক্ষেত্রে একটা রুল আছে। আচ্ছা, এটি কিন্তু একটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন। তোমরা কি বুঝতে পারছো? এটা তোমরা মনে হয় অনেকে বুঝতে পারছো না কেন হোমোজেনিয়াস ইকুয়েশন না। তুমি প্রশ্ন করতে পারো, স্যার এখানে এক্স এর মাত্রা 1 রয়েছে, ওয়াই এর মাত্রা 1 আছে, এক্স এর মাত্রা 1 আছে, তাহলে নন হোমোজেনিয়াস কেন? হ্যাঁ, এখানে কিন্তু প্রশ্ন। দেখো, এখানে এক্স আছে, এক্স বি ওয়াই আছে, কিন্তু সিটা কি বলো তো? সিটা কনস্ট্যান্ট টার্ম, এর 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনগুলো সব এইগুলো সব, কিন্তু এগুলো 0 ডিগ্রি। এটা কিন্তু নন হোমোজেনিয়াস। হ্যাঁ, ওই জন্যই নন হোমোজেনিয়াস। ওকে,
তো এই টাইপের ইকুয়েশনগুলোকে আমরা কিভাবে হোমোজিনিয়াস ফর্মে নিয়ে আসবো? দেখো, যদি এই টাইপের ইকুয়েশন থাকে, যদি তাদের সহগের অনুপাত যদি এক্স এর সহগ এবং নট ইকুয়াল হয়, সেই ক্ষেত্রে কি হবে? দেখো দেখো এই আকারে ডিফারেনশিয়াল সমীকরণকে সমমাত্রিক সমীকরণে প্রকাশ করতে হলে মনে রাখবা, ঠিক আছে, যখন এই সহগ যদি সমান না হয়, সেই ক্ষেত্রে সহগের অনুপাত যদি সমান না হয়, সেই ক্ষেত্রে তোমরা কি মনে রাখবা যে এক্স ধরতে হবে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এইচ এবং ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস কে স্থাপন করতে হবে, যেখানে আলফা বিটা নতুন চলক। এই দেখো এখানে কিন্তু এক্স আর ওয়াই কিন্তু চলক, ঠিক আছে, এক্স ওয়াই চলক হিসেবে আছে। আর দেখো যখন আমি এক্স এর আলফা প্লাস এইচ ধরবো এবং ওয়াই এর বিটা প্লাস কে ধরবো, তখন কি হবে? এই আলফা বেটা নতুন চলক হিসেবে কাজ করবে, আর এই এইচ কে কিন্তু ধ্রুবক, এই এইচ এবং এই কে আছে ধ্রুবক, মনে থাকবে। মানে এই টাইপের অঙ্ক তোমাকে দেখলেই তোমরা ভেবে নেবা যে আমাদের এই ধরতে হবে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস কে। এটা মাথায় রাখবো, আর কিছু মনে রাখার দরকার নেই। এইটুকু মনে রাখবো যে এই ফরম্যাটটা মনে রাখবো, এই যে এ বাই এ ওয়ান নট ইকুয়াল বি বাই বি ওয়ান, এটা মনে রাখবো। হ্যাঁ, এই এই টাইপের অঙ্কগুলো সাধারণত বড় হয়, এবং বড় অঙ্ক তো সেই জন্য 10 মার্কসের ভিতরে অঙ্কগুলো পড়ে। হ্যাঁ, এবং ওগুলো খুব সোজা অঙ্ক, জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই ভিতরে। একটু বড় অঙ্ক, তোমাদের কিন্তু কেয়ারফুলি অঙ্কটা দেখতে হবে। ওকে, দেখো অনেক বড় অঙ্ক, সেই জন্য আমি জাস্ট এটা কপি পেস্ট দিয়েছি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারবে, লেখা বুঝতে পারবে, কোনো সমস্যা নাই। দেখো সমাধান করো, 3x প্লাস ওয়াই মাইনাস 3 dy ইকুয়াল টু 2x প্লাস ওয়াই মাইনাস 2 dx। দেখো, অথবা এই টাইপও আসতে পারে। দেখো আমরা ওই যে আমরা যেই দেখলাম না আগে, এই যে এই ফরম্যাটে থাকতেও পারে, আবার ক্রস গুণ হিসেবে থাকতে পারে। তোমাকে এই ফরম্যাটে নিয়ে চলে আসতে হবে। ওকে, দেখো এই অঙ্কটা দেখো এই ফরম্যাটে সরাসরি দেওয়া রয়েছে, এটা আছে, ঠিক আছে। তাহলে দেখো তুমি বুঝতেই পারছো এটা কিন্তু নন হোমোজিনিয়াস ইকুয়েশন, কারণ এইখানে 2 রয়েছে, ঠিক আছে, 3 রয়েছে, ধ্রুবক কনস্ট্যান্ট রয়েছে বলে এখানে 0 ডিগ্রি, সেই জন্য এটার আছে যে এটা ধ্রুবক, এটা আছে ধ্রুবক, সেই জন্য এটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। এই শুধু -2 -3 কারণেই কিন্তু এই নন হোমোজিনিয়াস। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজটা কি হবে? দেওয়া আছে প্রদত্ত অন্তর সমীকরণ, এইটা আমার প্রথমটা ধরে পড়ছি, ঠিক আছে, প্রথমটা। অতএব এইটা যদি আমরা dy বাই dx আকারে লিখি, তার আমরা এইটা পাচ্ছি, ঠিক না? দেখো এবার একটু খেয়াল করো তোমরা, এই যে 2/3 মানে যে x এর সহগ বাই নিচের x এর সহগ, এই দেখো 2/3 দিলাম। হ্যাঁ, এই যে আগেই দেখো ভিডিও দেখো, এই দেখো এই x এর সহগ বা নিচের x এর সহগ এই দিলাম, নট ইকুয়াল টু b বাই b1 না। দেখো এটাই, দেখো আর এখানে x এর সহগ কত, y এর সহগ কত, 1, এখানে অসহগ 1, তার মানে এটা কি সমান হচ্ছে? সমান না, এই সহগের অনুপাত সমান না, সেই জন্য নট হয়েছে, নট ইকুয়াল। তোমরা কি বুঝেছো? হ্যাঁ, তোমরা বুঝেছো, সেই জন্য তোমাদের ধন্যবাদ। তা যদি নট ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমরা তো কি ধরছিলাম বলে দাও, যে x ইকুয়াল টু আলফা প্লাস এইচ, এই দেখো, এবং y ইকুয়াল টু বিটা প্লাস কে। আমরা চলে আগে স্লাইডে চলে যাই। যদি নট হয় তাহলে দেখো কি আছে, x ইকুয়াল টু আলফা প্লাস এইচ এবং y ইকুয়াল টু বিটা প্লাস কে। তাহলে কি নিশ্চয়ই মিল হচ্ছে, কথার সাথে কাজের মিল হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, তাই দেখো। তাহলে আমরা x ইকুয়াল টু আলফা প্লাস এইচ এবং
ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস কে, তাহলে আমরা এখন যা ধরলাম সেইটাকে কিন্তু আমরা কি করব, বসাই দেব। দেখো dy বাই dx, এখানে y এর মান কত, বিটা প্লাস কে, দেখো y ইকুয়াল টু বিটা প্লাস কে, আর x এর মান কত, আলফা প্লাস এইচ। ওকে, তা এইটাকে যদি আমরা ওকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, দেখো ডিফারেন্সিয়েট এটা, কিন্তু এইটা যদি ধ্রুবক সংখ্যা সেই জন্য এটাকে জিরো, তাহলে আমরা কি লিখতে পারি ডি বিটা বাই ডি আলফা, কিন্তু এইচ তো ধ্রুবক, তাহলে একে এইচ কে ডিফারেন্সিয়েট করলে হয় জিরো হয়ে যায়। ওকে, ক্লিয়ার? দেখো এইখানে কিন্তু বিটা চলক হিসেবে কাজ করছে, আর কে হচ্ছে যে কি, কে হচ্ছে ধ্রুবক, সেই ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি জিরো হয়ে যায়। তাহলে আমরা কি পাবো এখানে ডি বিটা বাই ডি আলফা। ওকে, ক্লিয়ার? দেখো যেখানে আলফা এবং বেটা নতুন চলক, আমরা আগেই বলেছি এটা কিন্তু, এবং এইচ এবং কে ইচ্ছামূলক ধ্রুবক। ওকে, এইবার কিন্তু আমাদের কাজটা হলো এই যে মান, এই যে এই মান, এই মান, এই মান কোথায় বসাবো, সমীকরণ 1-এ বসাই দাও। dy বাই dx এর মান কত, ডি বেটা বাই ডি আলফা, এই দেখো। ওকে, ইকুয়াল টু a2 x এর মান কত, এইটা, প্লাস y এর মান কত, এইটা, -2 আছে, -2 আছে, 3 এই 3, x এর মান এইটা, প্লাস বিটার মান এটা, এটা একের পানির মতো অঙ্ক। তারপর আমরা কি করব, এইটাতে আমরা এখন ক্যালকুলেশন করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, গুণ করে একটা, দেখো আমরা এই পর্যায়ে আমরা আনতে পারছি, ঠিক আছে? এই দেখো এই ধ্রুবক টার্মগুলো আমরা এক পাশে করে ফেলছি, দেখছো ব্র্যাকেটে নিয়ে ফেলছি, দেখছো? এইটা গুণ করার পরে এই ধ্রুবক টার্মগুলো আমরা একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে ফেলেছি। সবসময় একই সিস্টেম, প্রত্যেকটা অঙ্ক যদি এই টাইপের নট ইকুয়াল টু হয় সেই ক্ষেত্রে কিন্তু একই অঙ্ক এবং একভাবেই করতে হবে। এখন কি করবো আমরা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো এখানে এইচ এবং কে কে এরূপ ভাবে নির্ধারণ করা হয় যেন আমরা সবসময় কি করবো, এই যে ধ্রুবক ইকুয়াল টু 0 দেবো। ওকে, সমাধান করার জন্য তার নিচেরটা উপরটা ইকুয়াল টু 0 এবং নিচেরটা ইকুয়াল টু 0। এই পর্যন্ত করে কি কোনো সমস্যা আছে? আমার মনে হয় কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা আশা করি এই পর্যন্ত ভালো বুঝেছো। আমরা পরেরটুকু যাই। দেখো 1, 2 এবং 3 সমাধান করব, মানে এই যে এইটা 2h প্লাস কে মাইনাস 2 ইকুয়াল টু 0, 3h প্লাস কে মাইনাস 3 ইকুয়াল টু 0, এই যে আমরা এই 3 এবং 4 যদি সমাধান করি, সমাধান যেভাবে করে আর কি, হ্যাঁ, সমাধান করলে যেমন বিয়োগ করলে কে কে চলে যায়, হ্যাঁ, তাহলে একটা মান থাকবে h এর মান। দেখো h ইকুয়াল টু 1 আর কে ইকুয়াল টু 0। ওকে, এইবার এই h এবং k এর মান, এইচ এবং কে এর মান আমরা কোথায় বসাবো, এইচ এবং কে এর মান আমরা বসাতে পারি, এটা না বসালেও সমস্যা নাই। আমরা বসাবো কোথায় বলতো, এইচ এবং কে এর মান এই যে এইখানে বসাবো, এইচ কে বসাবো, এইচ কে বসাবো, বসালে দেখো আমার কি পাচ্ছে, দেখো এইটা পাবো। ক্লিয়ার? এইচ কে এর মান আমরা এখানে বসা দিলে আমরা এইটা পেয়ে গেলাম, যা আলফা ও বেটা চলক বিশিষ্ট সমমাত্রিক সমীকরণ। দেখেছো, আলফা বিটা চলক বিশিষ্ট সমমাত্রিক সমীকরণ, মানে এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেল। দেখেছো, তার মানে কি এর এক কে পা, দেখো পাওয়ার সব এক, আলফা পাওয়ার এক, বিটা পাওয়ার এক, আলফা পাওয়ার এক, বিটা পাওয়ার এক, তাহলে এটা কি হোমোজিনিয়াস কি আসলো? হ্যাঁ, ইয়েস। ওকে, এবার আমাদের কাজ কি বলতো, এবার আমাদের কাজ হলো আমরা আগে কি ধরতাম বলতো, আমরা আগে এই যে হোমোজিনিয়াস ইকুয়েশন করলাম এর আগে, সেটা কি করলাম, সেটা করলাম কি y ইকুয়াল টু কি ধরছিলাম, vf ধরছিলাম। কিন্তু এখানে যেহেতু বিটা আলফা এই চলক তো, সেই জন্য ধরতে হবে কি বিটা ইকুয়াল টু ভি আলফা ধরতে হবে।
মনে থাকবে? আগে ছিল কি dy বাই dx ইকুয়াল টু সামথিং, মানে x y ফাংশন ছিল সেটা। হ্যাঁ, আর এই ক্ষেত্রে দেখো বেটা বাই আলফা এটা চলো ঠিক আমরা ধরতে হবে কি বেটা ইকুয়াল টু ভি আলফা। মাথায় রাখবা আগে ছিল যেমন dy বাই dx y ইকুয়াল টু vx ছিল, ডি আলফা বাই ডি বেটা বাই ডি আলফা, এখানে বেটা ইকুয়াল টু ভি আলফা। মনে থাকবে? দেখো এইবার এই মানটা যদি আমরা এখানে বসাই ডিফারেন্সিয়েট করি, দেখো এই মানগুলো বসাই দেবো, যেখানে যা আছে তা বসাই দেবো। ওকে, যেখানে যেখানে বেটা আছে সেটা বসাই দেবো। দেখো বেটার মান আছে ভি আলফা, বসালাম যা আছে তাই, 2 আলফা যা আছে তাই, এই বেটার মান ভি আলফা, এই 3 আলফা প্লাস ভি আলফা। ওকে, তারপর এইটাকে যদি আমরা এখন কি করবো ডিফারেন্সিয়েট করবো, এই যে ইউভি সূত্র, হ্যাঁ ভি রেখে আলফাকে করবো, আলফা রেখে ভিকে করবো, তাহলে আমরা এইটা পাবো। ক্লিয়ার? ইকুয়াল টু এটা, বা এবারে ভি কে আমরা এক পাশে নেব, মানে সেপারেবল করবো এক কথায়। হ্যাঁ, সেপারেবল মানে সেপারেট করে ফেলবো, ভি এক পাশে আলফা এক পাশে। ওকে, তো আমরা এখন কি করলাম, এই যে আলফা রাখলাম, ভি কে যদি আমরা এখানে লসু করি, 3 প্লাস ভি কে লসু করলে আমরা এইটা পাই। ক্লিয়ার? এইটা আর একটু ক্যালকুলেশন করলাম তাহলে এইটা পাবো। ওকে ওকে, তারপরে আমাদের কি থাকবে দেখো, এইটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো মানে ভির কাছে ভি নেবো, ভি সেপারেবল করবো, সেপারেবল, তাহলে এই যে ডি ভির কাছে এইগুলো নিয়ে যাবো, তাহলে কি হবে দেখো তো, এই দেখো আমাদের এই দেখো এটা হবে ভি প্লাস 3 বাই এইটা হবে। ওকে, এইটা উল্টায় যাবে এদিক চলে গেলে। ওকে, এটা হলো আর ডি আলফা বা আলফা, এই মাইনাসের জন্য এই মাইনাসটার জন্য এই মাইনাস। এবার তোমার চিন্তা করো যে যদি নিচেরটা ডিফারেন্সিয়েট করে উপরটা পাওয়া যায়, নিচেরটা ডিফারেন্সিয়েট করে যদি উপরটা পাওয়া যায়, তাহলে আমরা কি লিখবো, সরাসরি নিচেরটা লন নিচেরটা, তোমরা তো জানো, তো নিচের টার্ম যদি ডিফারেন্সিয়েট করার পরে যদি উপরেটা পাওয়া যায়, তাহলে আমরা কি লিখতে পারি, সরাসরি লন নিচেরটা। ওকে, দেখো কিন্তু আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয় দেখো তো, 2v প্লাস ভি প্লাস 0 মাইনাস 0, তার মানে উপরে 2v প্লাস 2 হওয়া লাগবে। ঠিক আছে, তার মানে যদি উপরে 2v প্লাস 2 নাই, তাহলে আমরা কে বানাই নিলাম, দেখো তো 2v প্লাস 2 করে নিলাম, এটা হাফ নিলাম, প্লাস 2 নিলাম, দেখো এই লাইন আর এই লাইন একই জিনিস। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো এখন বলো তো, এই যে এখন এইটার এই এবার ভাগ করে দেবো। ঠিক আছে, মানে এইটা দিয়ে এইটা টোটাল ভাগ প্লাস দিয়ে 2 দিয়ে এইটা রাখবো ভাগ, এটাও তাই করেছি, আর ডিবি দিয়ে গুণ করে দেবো। তো গুণ করলাম ডিবি দিয়ে। ওকে, তো ডি আর এদিকে ডি আলফা ভাগ আলফা আছে অলরেডি ইকুয়াল টু 0, যা চলক পৃথককৃত আকার। ওকে, মানে সেপারেবল হয়ে গেল, কিন্তু এবার সেপারেবল হলো এবং ইন্টিগ্রেশন করার যোগ্য। আমাদের মেন উদ্দেশ্য এই জায়গাতে ইন্টিগ্রেশন যাতে হয়, ইন্টিগ্রেশন যাতে হয় সেই ব্যবস্থা আমরা করব। ওকে, দেখো আমরা পরেটা যাই, অনেক বড় অঙ্ক, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো আমরা কি রাখলাম, আগে স্লাইডে যাই, এই দেখো এইখানে আমরা কি করবো এখন, ইন্টিগ্রেশন চিহ্ন দেবো, এটা ইন্টিগ্রেশন চিহ্ন দেবো, তাই দেখো আর কিছু না, জাস্ট ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি। ওকে, তাই দেখো আমরা এইবার আমরা কি করতে পারি, সরাসরি এই লাইন না লিখলেও সমস্যা নাই। হ্যাঁ, এই যে এই ওকে, দেখো আমরা এখানে যদি ইন্টিগ্রেশন করে ফেলি, দেখো তাহলে কি পাই। আচ্ছা, আমরা এইটাকে আমরা এভাবে লিখতে পারি, কারণ এই ডি দেওয়া মানে কি, ডি দেওয়া মানে ডিফারেন্সিয়েট, এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করলে 2v প্লাস 2 মাইনাস 0, মানে মাইনাস 0 মাইনাস 2 দিলাম কেন, এর নিচে এই মাইনাস 2 আসছে তাই। ওকে, আর এইটা যা আসছে তাই, দেখো 1 বাই এখানে আমরা সূত্র করবো একটা, দেখো v প্লাস 1 হোল স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার dv। ওকে, আর যা আসছে তাই, তাহলে আমরা এইটা ডিফারেন্স ওইটা পাচ্ছি, তাহলে কি লিখবো, সরাসরি লন নিচেরটা, হাফ তো আছেই, লন নিচেরটা প্লাস 2, এই যে তোমরা এই সূত্র অলরেডি করেছো, 1 বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার, সূত্র কি হবে 1 বাই 2a লন
এক্স মাইনাস এ এক্স প্লাস এ। তো এই সূত্র তোমরা করে আসছো অলরেডি ইন্টারমিডিয়েটে, যদি না মনে থাকে দেখে নেবো একটু এইটা। হ্যাঁ, এটা ডি আলফা ভাগ আলফা লন আলফা ইকুয়াল টু এত। তারপর আমরা কি করব, এটারে এই লসগু করতে পারবো। লসগু মানে সব দেখো, সব হরে তোমার আছে যে টু আছে, টু ভাগ করে দিলাম, এই দেখো এইভাবে আমি পাচ্ছি। বা টু লসগু করলাম, লসগু করলে উভয় পক্ষ থেকে টু আমরা কেটে দিলাম, তাহলে আমরা এটা পাচ্ছি। দেখো এইটা পেলাম 2/√3 লন, এইটা পেলাম প্লাস এটা ইকুয়াল টু সি। ওকে, বা মানে এইটা জাস্ট কিছু না, এইটা এখন এই যে সাইজ করবো আর কি, ঠিক আছে, এটা নিলাম, এটা কোনো সমস্যা তো নেই নাকি। দেখো আমরা যদি এখন এক কাজ করি, এই লন এবং এই লন আলফা স্কয়ার যদি এক জায়গায় নিই, মানে লন এ প্লাস লন বি, তার মানে কি লন এ বি। দেখো তো এই লন এ আর বি দেখছো, মানে এইটা এবং এই শেষেরটা আমরা এক জায়গায় করলাম, তার মানে লন এ বি না, লন এ বি সূত্র লন এ প্লাস লন বি, তার মানে লন এ প্লাস বি, এটা যা আছে তাই ইকুয়াল টু সি। এবার আমরা ভি এর মান বসাবো, কিন্তু ভি এর মান কত ছিল যে আলফা স্কয়ার বাই আলফা বাই বেটা, এই মানটা আমরা বসাই দেবো, যেখানে যেখানে ভি আছে এই মানটাকে বসাই দেবো। কি হবে দেখো, যদি আমরা এটা পাচ্ছি, একটা কম লসগু করে আমরা এটা পাচ্ছি। ওকে, এবার কি করবো, এবার আমরা ওই যে আলফা বেটার একটা মান ধরছিলাম মনে আছে, এই দেখো আলফার মান, এই দেখো আলফার মান কত, এখানে x-1 বেটার মান কত ওয়াই। হ্যাঁ, এই দেখো এইখানে আমরা বসাই দেবো আলফার মান ওয়াই, বেটার মান x-1, বেটার মান ওয়াই। এই সব সমীকরণ বসাই দিলে আমরা একটা সমীকরণ পাচ্ছি। এই একটা নিম্নের সমাধান, খুব সোজা অঙ্ক, কিন্তু একটু ক্যালকুলেশন একটু বড়, কিন্তু অঙ্ক কিন্তু খুব সোজা। তোমরা একটু মানে ধীরে ধীরে প্র্যাকটিস করবা, তাহলে সব পারবা। শোনো, এই চ্যাপ্টার মূলত দুইটা নিয়ম, একটা আছে যে ওই সব যদি সমান না হয় এই একটা, এই সব যদি সমান না হয় একটা নিয়ম, যে দেখলে x = আলফা প্লাস এইচ ধরতে হবে। আর যদি সব যদি সমান হয় সেই ক্ষেত্রে দেখো কি ধরতে হবে, যদি সব সমান হয়, দেখো যদি দেখো সব যদি সমান হয় এই ক্ষেত্রে একটা নিয়ম আছে। আচ্ছা, এই নিয়মটা আমি অঙ্ক করায় বোঝাই, ঠিক আছে, অঙ্ক করাবো আর বোঝাবো। ওকে, এই দেখো dy বাই dx খুব ইম্পর্টেন্ট অঙ্ক, x - y - 2, এইটা হবে 2 × x - y - 3। এইটা কিন্তু একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন। ওকে, এবার এইটাকে যদি হোমোজিনিয়াস করতে হয় তাহলে আমরা কি করতে হবে, যদি দেখো এর কিন্তু সহগ উপরে x এর সহগ কত 1, এই নিচের x এর সহগ কত 2, তার মানে হাফ, এইখানে x এর সহগ কত -1, নিচে কত -2, তার মানে কি হাফ, তার মানে এটা সহগের অনুপাত কিন্তু সমান। এটা কিন্তু আগের নিয়ম না, এটা অন্য নিয়ম করতে হবে এটা। ওকে, দেখো এটা দেওয়া আছে, এটা একটা জিনিস খেয়াল করে, এখানে দেখো x - y আছে না, এখানে x - y আছে। হ্যাঁ, শোনো, যেটা সমান হবে সহগের অনুপাত সমান, দেখবা যে মিল হবে, রিপিট পাবা। x - y আছে না, রিপিট হচ্ছে, আবার রিপিট। যদি এরকম একই জিনিস পাওয়া যায়, তোমরা কি করবে জানো, তোমরা ধরবা x - y = কি ধরবা, v ধরবা সব সময়। যদি এরকম রিপিট পারে x - y যে রিপিট পাও, সেই ক্ষেত্রে বা সহগের অনুপাত সমান হয়, তোমরা কি করবা x - y = v ধরবা। ওকে, মানে রিপিটটা = v ধরবা, রিপিট। যদি এখানে থাকতো 3x - y, বা তাহলে 3x এখানে যদি 3x থাকতো তাহলে 3x - y হতো। মানে রিপিটটা সবসময় ধরতে হবে v, মনে থাকবে। আচ্ছা, আর টার্ম করাবো, সেটা করলে ক্লিয়ার হবে। দেখো এখানে y এর মানটা বসাই দেবো, যেহেতু x - y = v ধরলাম, তাহলে y = x - v। ওকে, তাহলে y এর মান বসাই দিলাম, এটা পেলাম, এইটা পেলাম। ওকে, এবার কি করবো, আমরা ডিফারেন্সিয়েট করবো। দেখো এই x এর কত 1 আর dv, এটা হচ্ছে, আর এখানে যা আছে তাই v - 2 2v - 3, ঠিক আছে, এই মানটা বসালে এখানে এটা পাই আমরা। এবার আমরা কি করব, এই 1 কে আমরা এদিকে দিয়ে দেবো, দিয়ে একটা দেখো এরকম একটা পাচ্ছি। হ্যাঁ, মানে ক্যালকুলেশন আর কিছু না, ক্যালকুলেশন। দেখো dv/dx = v - 1/2v - 3।
এবার কি দেখো, এবার কিন্তু সেপারেবল করতে, সেপারেবল ভেরিয়েবল সেপারেবল করতে হবে। দেখো এখানে ডি ভির কাছে ভি নিয়ে যাবো, মানে ভি গুলো এক পাশে, এক্স এক পাশে। এই দেখো আমরা ভি, সমস্ত ভি এক পাশে, আর ডিএক্স তে একটা আর কিছু নেই সাথে, সেই জন্য ডিএক্স আসবে। ওকে, তো এইটাকে আমরা দেখো কি করলাম, এইবার আমাদের একটু কাজ করতে হবে এখানে, ঠিক আছে। দেখো এখানে একটু ম্যাজিক্যালি কিছু করতে হবে, সেটা দেখো নিচে আছে ভি মাইনাস ওয়ান। আমি যদি এখানে এইটাকে যদি ভেঙে দিই, টু ভি মাইনাস টু করতে পারি, পরের লাইন টু কমন নিয়ে কিন্তু একটু কাটাকাটি যাওয়া যায়, টু কমন নিয়ে পরে কাটাকাটি যাবে, এই জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই দেখো পরে আমরা ভাগ করে দিচ্ছি, মানে এইটা দিয়ে এটা করে ভাগ, মাইনাস ওয়ান ভাগ ভি মাইনাস ওয়ান। ওকে, হ্যাঁ পরের লাইনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা। তাহলে আমরা এটা কি লিখতে পারছি, এই যে ভি মাইনাস ওয়ান, এখানে টু কমন নিলে ভি মাইনাস ওয়ান, টু টু চলে, এই ভি মাইনাস ওয়ান কেটে গেল, টু থাকবে, আর এটা তো এটা থাকবে, এটা থাকলো, এটা থাকবে। এবার দেখো যা চলক পৃথকীকৃত আকার, মানে সেপারেবল ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে, ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল, মানে চলক পৃথক হয়ে গেল। এইবার আমাদের কাজটা কি হবে, এইবার সব অঙ্কের একই সিস্টেম, আগে যে অঙ্ক করলাম একই সিস্টেম। এবার আমাদের কাজ করতে হবে কি, উভয় দিকে সমাকলন করতে হবে। তো আমরা এই ডিফারেন্স চিহ্ন নিলাম, দেখো টু আছে, টু তে গুণ করে দিলাম, এটা গুণ করে দিলাম, এটা পাচ্ছি আমরা। দেখো আমরা এখানে কি করলাম, টু ডিভি কে করলে কি হবে, ডিভি কে করলে হবে টু ভি, আর এটা করলে কত দেবো, এটা করো ডিভি বাই ভি মাইনাস ওয়ান, এটা করলি লন ভি। ওকে, নিচেটা ডিফারেন্স করলে উপরটা পাওয়া যাচ্ছে, অতএব লন এটা ইকুয়াল টু কত, এখানে এই যে এটা ছিল এই যে এক্স, এক্স প্লাস সি। এবার আমরা কি ভি এর মান বসাই দেবো। ওকে, তো ভি এর মান কত ছিল, এই যে আমরা ধরছি কত, এই দেখো এই ভি এর মান এক্স মাইনাস ওয়াই বসাবো এখানে, এই যে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু লন এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস সি। ওকে, এবার একটু ক্যালকুলেশন করে যা হবে এটাই নির্ণয় সমাধান। তোমরা কি ব্যাপারটা বুঝেছো? যদি এখানে সহগের অনুপাত সমান হয়, সেই ক্ষেত্রে কি করবা, যেটা রিপিট সংখ্যা উপর নিচে থাকবে সেইটা ইকুয়াল টু কি ধরবা, ভি ধরবা। ভি ধরে তারপরে ওকে ভি ধরে তারপরে এই যে ওয়াই ইকুয়াল টু এটা কি করে তারপরে বেড়ে যাবে সব, ঠিক আছে। আচ্ছা আমরা এই অঙ্কে আরেকটা দেখবো। দেখো সমাধান করো, 2x প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ডিএক্স প্লাস 4x প্লাস 2y মাইনাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু কি 0। সেই ক্ষেত্রে আমরা কি করবো, দেখো আমার দেখো দেওয়া আছে এটা, আমাদের প্রথম কাজ হবে কি, এইটাকে ডিওয়াই বাই ডিএক্স আকারে নিয়ে ফেলা। এই দেখো আমরা এটাকে একটু এই যে ওইদিকে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেছে, সেই জন্য ডিওয়াই বাই ডিএক্স আমরা এইটা পাচ্ছি, দেখো এইটা। ওকে, দেখো উপরে কি ছিল, দেখো 2x প্লাস ওয়াই, নিচে যদি আমি এখানে 2 কমন নিয়ে যাই, দেখো 2x প্লাস ওয়াই, মানে আমরা এক টাইপই বানানোর চেষ্টা করব, রিপিট সংখ্যা 2x প্লাস ওয়াই না, এখানে দেখো 2x প্লাস ওয়াই আছে, এই 2 কমনের কারণে কিন্তু হয়েছে এটা। দেখো আগের অঙ্ক দেখো, দেখো x মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, দেখছো একই জিনিস। আমাদের চেষ্টা করতে হবে এখানে এক জাতীয় বানানোর জন্য এখানে, ঠিক আছে। যেমন 2x প্লাস ওয়াই, নিচে এখানে 4x প্লাস 2y ছিল, এখানে 2 কমন নিলে 2x প্লাস ওয়াই, দেখছো একই সাথে হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো আমাদের কি ধরবো এখন, এটা কিন্তু নট, এটা সমান, কিন্তু এটা তোমার এই যে ইকুয়েশন সমান, মানে সবগুলো সমান, অতএব আমরা কি ধরবো, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু ভি ধরবো, এই দেখো, ঠিক আছে। এবার আমাদের এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দেখো এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে, এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে আমরা 2, আর এখানে আমরা dy বাই dx ইকুয়াল টু dv বাই dx। ওকে, এবার এই মানগুলো যা পাইছি সেইগুলো আমরা কি করব, এই প্রদত্ত এই সমীকরণে বসাবো, ঠিক আছে, এই এখানে বসাবো এই জায়গাটা। দেখো dy বাই dx এর মান কত, এইটা, ঠিক আছে। তো বসাই দিলাম, হ্যাঁ এই যে বসাই দিলাম, এটা হলো। তারপরে এই এখানে যা যা আছে সেই এই 2x প্লাস ওয়াই এর মান কত, v, v প্লাস 1, 2v মাইনাস 1। এবার আমাদের কি করব, এবার আমাদের কাজটা হলো এই 2টাকে এইদিকে নিয়ে ফেলা, ঠিক আছে। 2 এই পাশে নিয়ে যাব, তারপরে কি করব, এটাকে আমরা লসাগু করব,
লসগু করার পরে একটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু একটা সেপারেবল ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে। এই দেখো, এবার দেখো, এই দেখো আমরা এই যে ভি গুলো এক পাশে করেছি, এই যে আগেরটা চলে যাও, আমরা দেখো এইটা আমরা ক্যালকুলেশন করার পরে কি পাচ্ছি, দেখো এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি। এবার কি করবো, এই যে সব ভি না এগুলো, তাহলে এই ভির কাছে নিয়ে যাবো, এইটা ভির কাছে নিয়ে যাবো, তাহলে কি হবে দেখো তো, এইটা উপরে চলে গেলো, এইটা নিচে চলে গেলো, এটা হচ্ছে, এটা হলো। তোমরা অনেক ট্যালেন্ট স্টুডেন্ট, আশা করি সব বুঝতে পারছো, ঠিক আছে। আসলে ম্যাথমেটিক্সও খাতা কলমে করলে সবচেয়ে ভালো হয়। তারপর যতটুকু তোমরা শিখতে পারো, চেষ্টা করছি তোমরা যাতে ভালো বুঝতে পারো। দেখো এবার আমরা কি করব, জাস্ট কিছুই না, এখানে যা আছে তাই, এখানে আমরা ভি কমন নিচ্ছি, এটা হলো। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমরা করেছো, ঠিক আছে। হ্যাঁ, আমরা এক কথা এটা ইন্টিগ্রেশন আকারে নিয়ে আসবো, ঠিক আছে। নিচে যা থাকবে সেই আকার উপরে ভাঙবো। দেখো ভাঙার পরে দেখো এখানে এটা হলো, ভাঙা যাবে, এই কেটে গেল এটা, তাহলে 2/3 হলো প্লাস 1/3 ইন্টু ভি মাইনাস 1 ডিভি। এবার আমরা কি করব, এইটা কিন্তু আমাদের, এবার আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন, তাহলে এটা ইন্টিগ্রেশন করলাম, এটা ইন্টিগ্রেশন করলাম। এবার আমরা ডিভিতে গুণ করে দেবো, এটা দেখো ডিভিতে করলে শুধু ভি পাবো, আর এটা কি ইন্টিগ্রেশন ডিভি বাই এইটা, মানে লন, এটা 1/3 লন এত প্লাস এক্স প্লাস c/3। ওকে, তা আমরা পরের লাইনে আমরা যদি 3 কমন নিই তাহলে আমরা এইটা পাই, 3 মানে লসগু করলে আমরা এইটা পাচ্ছি আমরা। এবার আমাদের কাজ কি, ভি যেটা আমরা ধরছি সেটা আমরা ফিরিয়ে দেবো। এক্স এর মান কত, এক্স মাইনাস ওয়াই, তাই 2x প্লাস ওয়াই, এই যেখানে যেখানে ভি আছে সেখানে আমরা 2x প্লাস ওয়াই বসাই দেবো। বসাই দিলাম আমরা, বসাই দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা এই যে কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পেয়ে গেছি। এইটাই নিম্নে কি সমাধান। তার মানে তোমরা কি বুঝতে পারছো, যদি এই যে সহজের অনুপাত যদি সমান না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এক্স ইকুয়াল টু আলফা প্লাস এইচ আর ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বেটা প্লাস এইচ কে। আর যদি সব যদি সমান হয় তাহলে আমরা কি করব, ওই যে রিপিট সংখ্যা এটা কিন্তু আমরা ভি ধরবো। রিপিট সংখ্যা মানে বুঝতে পারছো তো, এই দেখো 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই, ঠিক আছে। আমরা এইটা তৈরি করে নেবো, যদি না থাকে তৈরি করে নেবো। আগের অঙ্ক কিন্তু সরাসরি ছিল কিন্তু, দেখছো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। ওকে, তা আমার মনে হয়, আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর আমি এখানে যে যে বই রেফারেন্স নিয়েছি সেটা আছে সায়েন্স ভি পাবলিকেশন এবং তিতাস পাবলিকেশন। তাছাড়াও আছে আবু ইউসুফ স্যারের বই, বাজারে সব বই ভালো, তোমরা যে কোনো একটা বই ভালো করে ফলো করলেই হবে। তো মূলত এই বইগুলো ভালো, সায়েন্স ভিউ বলো, তিতাস বলো, এই বইগুলো ভালো। ওকে, দেখো আমরা যদি এখন কিছু অঙ্ক দেখো, একই রকম অঙ্ক দেখেছো, এই কিন্তু সব কিন্তু সমান, সব সমান, দেখেছো সব সমান হবে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু দেখো 3x মাইনাস 2y, 3x মাইনাস ওয়াই আছে না, আমি যেখানে 2 কমন নিই তাহলে 3x মাইনাস ওয়াই হয়। তার মানে কি এখানে ধরবা কি 3x মাইনাস ওয়াই গুলো ভি ধরলেই অঙ্কটা হয়ে যাবে। এটা কিন্তু একই রকম অঙ্ক, আগে 2 নম্বর অঙ্কের মতো, ঠিক আছে। ওকে, তোমরা এগুলো dy বা dx আকারে লিখবা, তারপর তোমরা আশা করি পেরে যাবে। এই দেখো এখানে x মাইনাস 3y, এখানে 2 কমন নিলে x মাইনাস 3 হয়, তার মানে এখানে x মাইনাস 3y কে তোমরা ভি ধরবা। এটা একই রকম, ঠিক আছে। দেখো 2x প্লাস ওয়াই, এখানে 2 কমন নিলে 2x প্লাস ওয়াই হয়, তার মানে এখানে 2x প্লাস ওয়াই কে তোমরা ভি ধরবা। আশা করি তোমরা সব অঙ্ক ভালো বুঝতে পেরেছো। হ্যাঁ, তে তোমরা যদি বইতে আরো অঙ্ক আছে, তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তোমরা ভালো বুঝে যাবা। আশা করি এই ভিডিও না বুঝতে পারো, এই ভিডিও যদি তোমরা না বুঝতে পারো, এই ভিডিও তোমরা পুনরায় দেখবা, তোমরা ভালো বুঝতে পারবা, ঠিক আছে। তবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিছু হবে না। তো তোমাদের ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার এই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।